ছোটবেলায় পুতুল খেলতে আমার ভীষণ ভালো লাগতো। আজও আমার কাছে পুতুলটি রয়েছে। নেই শুধু আমার সেই ছোটবেলার বন্ধু, কখনো কখনো মনে হয় এই বুঝি সে ফিরে আসে। বিটিভির প্রোগ্রাম কেমন করলি? আলহামদুলিল্লাহ। কিরে তুই আমার কোন চিপার মধ্যে ঢুকে দিছিস? যাই হোক গাইস, বিটিভির প্রোগ্রাম থেকে আমরা আসলাম, এখন চিপা চাপা করে যাইতে হইতেছে। গাইস আমাদের সেটটা যা ছিল এক কথায় অসাধারণ। আপনাদের ভিডিও ফুটেজ দিলে বুঝতে পারবেন আমাদের সেটটা কি পরিমাণ সুন্দর ছিল। সেটটা কিন্তু আইডিয়াটা তৈরি করা, সেটটা আসলে অসাধারণ ছিল। আমরা প্রোগ্রাম করে জীবনে সর্বপ্রথম একটা মজা পেয়েছি, যা বলার মতো না। প্রোগ্রামটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, সবাই আমাদের সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন আমাদের পজিশন, আমরা কিভাবে বসে আছি। তো এই যে গাড়ি চলতেছে, ওয়াও কি সুন্দর। আমার পজিশনটা তুই দেখা না করে ভাই, আমি কোন পজিশনে আছি? এতটুকু জায়গার মধ্যে আছি। এই যে আমার পা দেখবে। তুই তো দাও। আর মেকআপ করে আমাদের কি অবস্থা করছিল, এখন মেকআপ মনে ওঠেনি, মুখের দাগ উঠে গেছে। আপনারা আপনাদের শামু ভাইকে সব ফোনালা বলে ডাকবে, ঠিক আছে? সে সব ফোনালা বেটা, বিটিভিতে ম্যাজিক করে আসছি এতদিন না। এখন বিটিভি থাক, কিছু করলাম না, ব্লগ দেখে কিছু করলাম না, আপনারা ম্যাজিক দেখেন তাহলে বুঝতে পারবেন। তো শামু আমি বাথরুমে দেখলাম, থাক। ফোন নিয়ে বাথরুমে যাচ্ছ কেন নবীন? তুমি কি বাথরুম ব্লগার রাখে বসে? ওর নামই তো নেই। সে টুট টুট টুট। যাই হোক ভাই, আর যাই করিস তোর ব্লগে এই বাথরুমের পার্টটা অ্যাড করিস না, তোমার মান সম্মান থাকবে না। বিটিভির মধ্যে তুই বাথরুমের ব্লগ অ্যাড করবি? টুট টুট টুট। আমার কি দেখে তোর মনে হয় বাথরুম ব্লগার? বাথরুম ব্লগার টুট টুট টুট। বাট এক নম্বর বেয়াদব। যাই হোক, এখন আমি আপনাদেরকে আমার বাথরুম রিভিউ দেখাবো। সো গাইস, এখন আমি আপনাদেরকে আমার বাথরুম ব্লগ দেখাবো। এটা হলো আমাদের বর্তমান বাথরুম, আর টয়লেট আমি দেখাচ্ছি একটু পর, দাঁড়ান। তো মূল বিষয় কি, আমি কমেন্ট বাথরুম জীবনে ইউজ করিনি, এই জীবনে প্রথমে আজকে কমেন্ট বাথরুম ইউজ করবো। কীভাবে ইউজ করবো আমি নিজেও জানি না, এই জন্য ফোনটা নিয়ে আসলাম, ইউটিউব দেখবো। যাই হোক, দেখেন আমি কীভাবে ইউজ করি, আপনারা দেখেন। Hai capito bene che non sono come te, sono soltanto quasi un re. Hai capito bene che non sono come te, ne son certo altro che. Alla fine non ci sto, questa storia un qui. বাথরুমটা ইউজ করে কিভাবে? শালা তুমি কি গ্রামের চাচাতো ভাই? সত্যি আমি জানি না কেমন ইউজ করে। যেভাবে ইউজ করে সেভাবে। আরে বল না, খুব চাপ দিছে। এই গানটা আরে বল না ভাই। জানি না রে ভাই। এখানে কিন্তু আমি ছাড়া দিব ভাই, আমার মাথা ভিজেছে। আরে ওরে প্রথম বাথরুমে আসলো, তোর বাড়ি বাথরুম নাই বেটা? ওই ফিস আছে না, ফিস না কি ওটা বলে? কিসের ফিস ভাই? ওই কি ওটা স্প্রের মতো কি ওটা? ওটা আমি ভুল করে মানে মাথা ধুলাম, ওটা কি মাথা ধুই ওটা দিয়ে? তোর যা মন চাই তুই ধুয়ে ফেলা। সত্যি? যা এটা হালকা সারা দিলাম সব ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, ইসমি শারিয়ান ঢাকা ব্লগ। ইসমি ওয়াইজ জামাত কামো। তো আমরা ঢাকা চলে আসছি আগামী গতকালকে, আর আজকে আমরা ঢাকার মানে ফার্স্ট দিন আজকে। আর ভার্সিটি ঘোরাঘুরি করলাম, জাদুঘর ঘোরা শেষ, মানে জাদুঘর ঘোরা শেষ। এখন আমরা আছে শাহবাগে। তো শাহবাগ থেকে আমরা এখন যাচ্ছি হলো কোন জায়গায় যাচ্ছি? মালিবাগে যাচ্ছি। আর যেহেতু আমাদের বিটিভি প্রোগ্রাম আছে, অনেকে জানে না, তো তাদেরকে বলে রাখি যে আমাদের বিটিভি প্রোগ্রাম আগামীকালকে আছে। আগামী 10 আমাদের 10 তারিখে শ্যুট। কালকে শ্যুটে কিছু ফুটেজ আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করবো। যেহেতু এটা একটাই ভিডিও হবে, কারণ এটা বিটিভি প্রোগ্রাম প্লাস যাওয়ার। আর যারা প্রোগ্রাম দেখবেন তাদের তো প্রোগ্রাম আমাদের ওয়ার্ল্ড। আর যারা টিভিতে দেখতে পারতেছেন না তাদের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে দেখতে। এখন আমরা বাইরে সিনেমা দেখতে আমরা শাহবাগ তো আছি, তো কোথায় যাবো তাকে না বলে মাটিবাগে যাবো, তো যাওয়া যায়।
বিসমিল্লাহ। তোমার কি সিনেমা টেকনিক ভাই? দেখ প্রথমে বিসমিল্লাহ বলো। ও দেখ কি জামলা করা লাগছে ঢাকা সিটি ভাই। তোর সিনেমা টেকনিক না, সামনে তোর সিনেমা টেকনিক না, কি জামটাই না লাগছে, কি জামটাই না লাগছে। আর মানুষ দুটো দেখেন কার উপর দিয়ে যাচ্ছে, এটা একদমই ঠিক না, রং সাইডে যাচ্ছে। যাই হোক, এখন আমরা আসলে দেখতে পাচ্ছি মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছে আমরা ডাইরেক্ট লোকেশনে। সামুর অবস্থা হয়ে গেছে জ্যামে থেকে, অবস্থা খারাপ। কেন ভাই? এমনি শুটিং এর পরে আজকে রিহার্সাল করে ও হ্যাঁ, আজকে রিহার্সাল করছি। আজকে আমরা রিহার্সাল করে আমাদের অবস্থা খারাপ। ছোটবেলায় পুতুল খেলতে আমার ভীষণ ভালো লাগতো। আজও আমার কাছে পুতুলটি রয়েছে। নেই শুধু আমার সেই ছোটবেলার বন্ধু। কখনো কখনো মনে হয় এই বুঝি সে ফিরে আসে। সো গাইজ, আজকে ডে 2, তো আজকে দ্বিতীয় দিন ঢাকায়। তো আজকে আমরা যাচ্ছি, আমাদের বিটিভি প্রোগ্রাম আছে, তো এখানে কিছু আপনাদের শ্যুট দেখাবো। আর বাইক শ্যুটটা আপনারা দেখে নিন বিটিভিতে, কবে পাবলিশ হবে এটা আমি বলে দিব এই ভিডিওতেই। তো চলেন আমরা যাওয়া যাক। এটা আমাদের ক্যামেরা ব্যাগ। আবার ভাবেন না এই ভিডিও এই ক্যামেরাতে আমরা ভিডিও করবো, আসলে এটা আমাদের বিটিভি চ্যানেলের প্রোগ্রাম, বাংলাদেশ টেলিভিশন চ্যানেলের প্রোগ্রাম। আমরা নিজেদের পার্সোনাল কিছু পিক তোলার জন্য নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিজেদের পার্সোনাল কিছু নেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি। আর আমাদের বিছনার অবস্থা কি একটা অবস্থা হয়ে গেছে। আর এখন যেহেতু 9টার কাছাকাছি বাজে, মানে 8:50, তো আমাদের ভিডিও শুট হইতে হতে 2টা, বাট এত আগে বুঝতে পারতেছেন আমি আর নাবিল আছি। কালকে সামনে রিহার্সালটা আপনারা দেখতে পাইলেন যে কেমন হয়েছে। আচ্ছা, ফাইনাল রিহার্সাল কেন করে দিব? অবশ্যই যদি রেডি হয়েছি একবার দেখি, রিহার্সালটা দেখতে চাই, রিহার্সাল দেখতে চাই। চলেন এবার সামনে আমরা রিহার্সালটা দেখি। সামনে ওইখানে যাই কি ম্যাজিক করবে, কি হবে, কি বলবে। তো চলেন যাওয়া শুনি। ছোটবেলায় পুতুল নিয়ে খেলতে আমি ভীষণ ভালোবাসতাম। সেই পুতুলটি আজও আমার কাছে আছে। এই শুধু পুতুল খেলার সেই বন্ধু। কখনো কখনো মনে হয় এই বুঝি সে ফিরে আসে। ওখানে যাই স্যাড হবে, এই বুঝি সেই ফিরে আসলো। স্যাড হবে, স্যাড ধীরে বলতে হবে ওখানে যাই। হ্যাঁ বল। এই বুঝি সে ফিরে আসে। হয়নি, এই বুঝি সে ফিরে আসলো। ধীরে ধীরে হবে, স্যাড একে তোর ভিতরে স্যাড আনতে হবে। এই বুঝি সে ফিরে আসে। এগুলা ক্লিপ কাটতে নাবিল আমার লাগে কি করবে গাইস? সামর তারা স্যাড রিঅ্যাকশন কখনো আসবে না যতক্ষণ পর্যন্ত আর বিয়ে না হচ্ছে, বুঝতে যাচ্ছে। তার ভিতরে রোমান্টিক বলতে কিছু নাই। এই বুঝি সে ফিরে আসে। এই বুঝি সে ফিরে আসলো। তারপর ক্লিপটা তো মুখস্থ হইতে তারপর ওই পুতুলটার দিক তাকাই, মানে পুতুলটা যে মেয়েটা আসবে ওই মেয়েটার হাতে দিতে হবে, দিয়ে এরপর মেয়েটার চোখের দিক চোখ তাকাইতে হবে, এমন রোমান্টিক ফিল নিতে হবে। তোরাও তো আসতে বলছে, তুই যাই একদম চোখের দিকে চোখ লাগাই দিয়ে তাকাই থাকি। আমি কি ওর মেয়ের সঙ্গে ম্যাজিক করেছি? আমি তো ম্যাজিক। তুই তো ম্যাজিকটা করতেছিস, আমারও তো অভিনেতা বানাই দিছে। আম্মু তোমার রিঅ্যাকশন কি বলো? হ্যাঁ, তোমার রিঅ্যাকশন প্রচুর নার্ভাস। যেহেতু বিটিভিতে প্রোগ্রাম, কতগুলা ক্যামেরা থাকবে, কতগুলা মানুষ থাকবে, আমরা খুব নার্ভাস এটা নিয়ে। আমাদের সঙ্গে তো 6 জন ম্যাজিশিয়ান থাকছে, হয়তো আমাদের কাছে গেস্ট থাকবে, প্লাস আমরা সম্ভবত 2 নম্বরে হতে পারি না, 2 নাম্বার মানে পজিশনে 2 নাম্বার হয়তো আমাদের, কারণ 2টার দিকে যেহেতু আমাদের সিরিয়াল নাম্বার 2 নাম্বার, মানে সেকেন্ড টাইমে আমরা 2 নম্বরে আমরা সম্ভবত। তো যাই হোক, আমরা এখন এই ব্যাগটা নিয়ে চলে যাবো। সামনে সানগ্লাসটা নাও, একটা সানগ্লাস লাগতে পারে, যেহেতু আমাদের এখন প্রোগ্রাম আছে, বুঝতেছো না, একটা ভাইব থাকতে হবে। যাই হোক, এই যে আমাদের সামনে ভাইয়া। আর এই যে দেখতে পাচ্ছেন ঘরে কত কিছু আছে, ঘরে কত কিছু আছে, কত কিছু ফ্যান যাচ্ছে, লাইট আছে, এটা আছে। ও একটা কথা বলিনি, এজিও আছে, দেখেন সব আছে, সব এভরিথিং আছে আমাদের ঘরে। এমন কি নাই, শুধু বউ। দেখতে পাচ্ছেন বউয়ের কথা কইনি, বউ ওয়াইফ দেখতে পাচ্ছেন, এখানে শুধু নাই, শুধু ওয়াইফ। আমাদের সবই আছে। আমার ওয়াইফের দরকার নাই তো আপাতত, আমাদের এটা ঘর ঠিক আছে, আমরা কতই বানাবো। এটা হোটেল না, তোমার কি বাসা মনে হচ্ছে? আমি তো বাসা মনে করছি এটা। দরকার না, তাহলে বইয়ের দরকার নাই আপাতত। সো গাইস, আমাদের কোনো বইয়ের দরকার নাই, আমরা যেমন কেমন আলহামদুলিল্লাহ। বউটাকে এখন কত কয়টা বাজে? সকাল 8টা বাজে, ঘুম ভাঙেনি। তুমি কি এরকম শাসন চাও, না সাধারণভাবে চলাফেরা করতে চাও? আমি যেমন আছি তেমন থাকতে চাই।
আমরা সামনে বিয়ে করতেছে না 4-5 বছর আগে বুঝা যাচ্ছে। ইনশাআল্লাহ। যাই হোক 3 মিনিট হয়ে গেছে এখানে, আমরা এখন যাই, চলো সামনে। আলহামদুলিল্লাহ, আমি তো গাইস আমাদের সেটটা যা ছিল এক কথায় অসাধারণ। আপনাদের ভিডিও ফুটেজ দিলে বুঝতে পারবেন আমাদের সেটটা কি পরিমাণ সুন্দর ছিল। সেটটা কিন্তু পুরোপুরি সায়েন্স ভাইয়ের আইডিয়াতে তৈরি করা। সেটটা আসলে অসাধারণ ছিল। আমরা প্রোগ্রাম করে জীবনে সর্বপ্রথম এত মজা পেয়েছি যা বলার মতো না। প্রোগ্রামটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, সবাই আমাদের সাপোর্ট করবে। তুই আমার কোন চিপার মধ্যে ঢুকে দিছিস? যাই হোক গাইস, বিটিভির প্রোগ্রাম থেকে আমরা আসলাম, এখন চিপা চাপা করে যাইতে হইতেছে। কারণ কি আর বলবো, কারণ আমরা গাড়িটা মিস করছি। শাহিন সাহেব আগে আমাদের যাইতে বলছিল, প্রোফাইল নেওয়ার জন্য আমরা মিস করে ফেলছি গাড়ি। এখন আমাদের এইভাবে যাইতে হবে। আর আমাদের পজিশনটা একটু দেখতে পাচ্ছেন আমাদের পজিশন, আমরা কিভাবে বসে আছি। তো এই যে গাড়ি চলতেছে, ওয়াও কি সুন্দর। আমার পজিশনটা তুই দেখা না করে ভাই, আমি কোন পজিশনে আছি? এতটুকু দেখার মধ্যে আছি। এই যে আমার পা দেখবে। তুই তো দাও। সো গাইস, এখন বাজে ঠিক 7টা বাজে। আর সারাদিন পর গোসল গোসল করে গেছি। তারপর চুলের অবস্থা দেখেন, আর মেকআপ করে আমাদের কি অবস্থা করছিল। এখন মেকআপ মনে ওঠেনি, মুখের দাগ উঠে গেছে। যাই হোক, এখন আমরা ফোন কেনার পর এত শখ করেছে ফোনের, তা বলো না হতো না। তখন থেকে করছে, আবার ফোন দেওয়ার অনেক সুন্দর ভিডিও আছে। এত করে ফোনের শখ করতে পারতেছে। দেখেন আপনারা আপনাদের শামু ভাইকে সব ফোন আলা বলে রাখবেন, ঠিক আছে? এখন বিটিভি থাক কিছু করলাম না, ভ্লগ দেখে কিছু করলাম না, আপনারা ম্যাজিক দেখেন তাহলে বুঝতে পারবেন শামু কত সুন্দর ম্যাজিক করছে। প্রশংসা করছে আবার তাকে আছে, ম্যাজিকটা কত ভালো হয়েছে আপনারা শুধুমাত্র দেখবেন। দেখেন আমাদের জীবনের সর্বপ্রথম প্রোগ্রাম, ভুল ত্রুটি হতেই পারে, অবশ্যই আমাদের ক্ষমা করে দিন। আসলে আমি কিন্তু খালি আছে, এই জন্য আমি আর কি শুয়ে কথা বলতেছি। আসলে আমরা এই জীবনের প্রথম টিভি প্রোগ্রাম করলাম, মানে বিটিভি চ্যানেলে, বাংলা টেলিভিশন দেখতে পাচ্ছেন। আর বাংলাদেশ টেলিভিশনটা যে কত বড়, যেটা আপনাদের আমি আসলে বলতে পারছি না। সেটের ভিডিওটা নাবিল দিবে, তখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমাদের সেটটা আসলে কতটা বড় ছিল। উপর দিয়ে ভিডিও হইতেছে, ক্যামেরা দিয়ে, নিচ দিয়ে হইতেছে, ধাক দিয়ে হইতেছে। লুকটা কোন জায়গায় দিব সেটা পর্যন্ত ঠিক মতো বুঝতে পারতেছিলাম না ফার্স্ট টাইম হিসাবে। তো আমরা চেষ্টা করেছি 1 শটেই ম্যাজিকটা শেষ করার। সর্বোচ্চ চেষ্টা আমাদের করা হয়েছে যে আমরা 1 শটেই ম্যাজিকটা শেষ করব, আর সেটা আমরা করেছি। কি মুখ নিতেছে ক্যামেরাটা? আচ্ছা যাই হোক, বেশি বড় কথাটা বক হয়ে যাবে। মূলত আমরা মানে এই বিটিভির যে ফুটেজ বা ভিডিও আমরা এখানে টুকটাক দিচ্ছি, আর বেশি দিলে কপিরাইট খাবো, এই কারণে আর কি দিচ্ছি না। আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, মানে ভিডিও করা অ্যালাউই নাই। তারপর ভিডিও করছিলাম, তারপর পরবর্তীতে আমরা মানা করে দিয়েছে, তারপর আমরা কোনো প্রকার ভিডিও নেইনি। তো যেহেতু কপিরাইট খাবো এই কারণে ভিডিও করিনি। আর যেহেতু সারাদিন পর ক্লান্ত অনেক শরীর, এই শরীরকে একটু গোসলটা করে আসি। সামনে এখন ফোনের দিকে মনোযোগ, তুমি ফোনের দিকে মনোযোগ দাও। আমি একটু ওয়াশরুমে গেলাম, ঠিক আছে? বাথরুমে গেলাম, তাই সামনে আমি বাথরুমে গেলাম। থাক, ফোন নিয়ে বাথরুমে যাচ্ছ কেন নাবিল? তুমি কি বাথরুম ব্লগার রাখি বসে? আর নামই তো কি সেই টুট 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 কি বলি? বাথরুম ব্লগার টুট টুট টুট। আমার কি দেখে তোর মনে হয় বাথরুম ব্লগার? বাথরুম ব্লগার টুট টুট টুট। বাট এক নম্বর বেয়াদব। যাই হোক, এখন আমি আপনাদেরকে আমার বাথরুম রিভিউ দেখাবো, চলেন যাওয়া যাক। আর যাই হোক ভাই, আর যাই করিস তোর ব্লগে বাথরুমের পার্টটা অ্যাড করিস না, তোমার মান সম্মান থাকবে না। বিটিভির মধ্যে তুই বাথরুমের ব্লগ অ্যাড করবি? গালি চলে আসতেছে, কিন্তু গালিটা দিতে পারতেছি না। চলেন আমার এই বাথরুমের রিভিউটা দিয়ে আসি, চলেন। সো গাইস, এখন আমি আপনাদেরকে আমার বাথরুম ব্লগ দেখাবো, চলেন যাওয়া যাক। ওই উষ্টাকে পড়ে, এটা হলো আমাদের বর্তমান বাথরুম। আর টয়লেট আমি দেখাচ্ছি একটু পর, দাঁড়ান। হ্যাঁ, এটা হলো টয়লেট, দেখতে পাচ্ছি। আজকে 4 দিন হয়ে আসলো, না খুব কষ্ট করে আমি এই বাথরুমে আসছি। তো মূল বিষয় কি, আমি কমেন্ট বাথরুম জীবনে ইউজ করিনি, এই জীবনে প্রথমে আজকে কমেন্ট আমি ইউজ করবো। কীভাবে ইউজ করবো আমি নিজেও জানি না, এই যেটা ফোনটা নিয়ে আসলাম ইউটিউব দেখবো। যাই হোক, দেখেন আমি কীভাবে ইউজ করি, আপনারা দেখেন।
আর এটা কি আমি নিজেও জানি না, এটাতে কি করে দেখি, ট্রাই করে দেখি। এটাতে মনে হয় মাথায় মনে হয় এই পানি দিয়ে মনে হয় মাথা মনে হয় আমার যতটুকু মনে হয়। তো দেখি কি করা যায়। ও গাইস, আমি দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় আছি, আর মূলত আমি এখন আছি হলো Hai capito bene che non sono come te, sono soltanto quasi un re. Hai capito bene che non sono come te, ne son certo altro che. Alla fine non ci sto, questa storia è un qui pro quo. ও এটা পানি বের হয় Non riesco a trattenermi nella steppa ostinata, passeggiavo senza aria, non mi fare improvvi. Hai capito bene che non sono come te, sono soltanto quasi un re. Hai capito bene che non sono come te, ne sono এটা ইউজ করে জানি না। che alla fine non ci sto, questa storia è un qui pro quo. সাম্য, এ সাম্য, Poi non riesco a trattenermi. এদিকে শোন না, বাথরুমটা ইউজ করে কিভাবে? শালা তুমি কি গ্রামের চাচাতো ভাই? সত্যি আমি জানি না কেমনে ইউজ করে। যেভাবে ইউজ করে সেভাবে। আরে বল না, আমার খুব চাপ দিছে। এই গানটা আরে বল না ভাই। জানি না রে ভাই। এখানে কিন্তু আমি ছাড়া দিব ভাই, আমার মাথা ভিজেছে। শালা আরে এবারে প্রথম বাথরুমে আসলো। তোর বাড়ি বাথরুম নাই বেটা? ওই ফিস ফিস আছে না, ফিস ফিস না কি ওটা বলে, কিসের পিসিতে? ওই কি ওটা স্পিডের মতো কি ওটা, ওটা আমি ভুল করে মানে মাথা দিয়ে মাথা ধুলাম, ওটা একটু মাথা ধরে ওটা দিয়ে। তোর যা মন চাই তুই ধুয়ে ফেলা। সত্যি যা সত্যি, কিন্তু বাথরুমটা আমি কিভাবে করবো, ওটা খোলা যা বেটা। খোলা যাচ্ছে না তো। আরে ভাই আমি এডিট করতেছি ছবি। শালা তুই তো কিভাবে এখন করবো আমি ভাবিচ্ছে এটা এখন, এটা হালকা ছাড়া দিলাম সব ভিডিও করে। সো গাইস, আমরা প্রশ্ন করে চলে আসছি, আর যেহেতু আজকে ভিডিওটা তেমন একটা এক নাই, তো কিছু হইলে আমি আপনাদেরকে দেখাবো, তো ওয়েট করেন। হেই, হাউ আর ইউ? ফাইন। লাস্ট ডে। লাস্ট ডে হবে না মানে তুমি তো কাকা তুমি বাথরুম ব্লগ করতে যাও। কিসের বাথরুম ব্লগ? কিসে বলে বাথরুম ব্লগ? তোর যে বাথরুম ব্লগ বেটা, তুই যে খ্যাত। আমার কি দেখে তোর খ্যাত মনে হয়? কোন কি তোর খ্যাত মনে হয় বলতো? আচ্ছা, ফ্যান অফ হয়ে গেল কেন? নয়েজ আসবে তাই। ও ফ্যান অফ করলি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কিন্তু বিষয় হয়ে গেছে কি যে তুই আমার কালকে বাথরুমটা শিখাই দিলি না কেন, এখন পর্যন্ত তুই আমার শিখাই দিলি না। বা একটা মানুষ কতদিন পর্যন্ত না করলে তোর ঠিক মতো থাকতে পারে বল? তো গ্রামে চালাতো ভাই, আমি তো বললামই যেখানে ইচ্ছে সেখানে যায় করে থাক। তাহলে এখানে করে দিলি। আরে বাথরুমের ভিতরে বলছি বেটা, যেখানে ইচ্ছে সেখানে। তুই তো বলছিস কালকে, কি বলছিস যেখানে খুশি সেখানে। চল না ওই ক্লিপটা আরেকবার দেখে আসি, মুখে দেয় মারলি। আরেকবার দেখে আসি কি বলছে। তুই তো মুখে মারছিস। হ্যাঁ তুই বলছিস যেখানে খুশি সেখানে কর, যেখানে ইচ্ছা সেখানে কর। দেখি পরে তো বাথরুম করছিস নাকি? না পরে এখনো করিনি, খুব কষ্টে আছি বুঝছিস না কেন তুই। একটু পর আমাদের ট্রেনের ভিতরে যদি দুর্ঘটনা করে ফেলাই তখন কি হবে? ট্রেনের মধ্যে ভাই যে তোর ওই নরমাল তুই গ্রামের চালাতো ভাই ওরকম চালাতো ভাই মার্কা বাথরুম আছে, ওখানে তুই বাথরুম করে নিতে পারবি। দেখেন এরকম মনে শত্রুর সঙ্গে কেউ কিছু করে না, আমি যেমনটা আমার সঙ্গে করিচ্ছে ওই। কি করলাম গাইস? করতে হবে। তোর আমি কি এমন ক্ষতি করছি? আচ্ছা আমি কি তোর বাথরুম করা শিখাই দিব? অবশ্যই শিখাবি। তুই বাথরুম করতে পারিস না? পারি না দেখে তো বলতেছে আজকে লাস্ট দিন ভাই, লাস্ট দিন। তাও শিখা মানে দেখছেন, এখন যদি অন্য কেউ হইতো তাহলে ঠিকই শিখাইতো। দেখতে পাচ্ছেন, কথা বললি না বিল তুই। দেখতে পারলেন, দেখেন শিখালো না। আর যাই হোক আমরা এটা মজা করলাম যে আমাদের সিরিয়াসলি লেভেল না, যে এটা আমি আদে তো সত্যি সত্যি পারে না। আসলে এটা আমি জাস্ট মজার জন্য কন্টেন্ট পাচ্ছিলাম না যে কি নিয়ে করা যায়। তো না নাবিল কিন্তু আসলেও পারে না। হ্যাঁ। আপনারা যেটা ভাবছেন সেটাই পারে না। আসলে আমি পারি না, কিন্তু এই কথা ভুল, মিথ্যা কথা। আসলে আমি না পারি না না, আপনারা যেটা ভাবছেন সেটাই সে পারে না। না। আসলে সাম্য পারে না, কিন্তু সাম্য আমার রাতে রাতে কানে কানে বলতেছিল যে তুই কি সত্যি সত্যি পারিস না। তখন সাম্যকে বলছি বুঝিস না কেন, মানুষ একটু কন্টেন্ট খুঁজতেছিলাম আমি। তো যাই হোক, কি অবস্থা তোমার, রিয়াকশন কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তুমি নাকি আজকে ঢাকা থেকে চলে যাওয়া আমাকে রেখে? হ্যাঁ আমরা চলে যাই, তোকে রাখা যাবো কিন্তু নিয়ে তো যাবো। তুই তো বললে আমাকে রাখে যাবি। তুই থাকবি কেন? থাক, থাকবো। ভাড়া দিয়ে থাক। না ভাড়া ও বলছে তুই থাক, আমি ভাড়া আমি তোকে দিয়ে দেবো। তুই কি ম্যাজিক শিখিস শাহিন ভাইয়ের কাছ থেকে? শিখবি? শিখবো না কেন? যা ভাইয়ার একাডেমিতে তাহলে একাডেমিতে থাক। তাহলে থাকার ভাড়াটা দিয়ে যা, আমি আসি। থাকার বেলা দিনে কত গুনতে হবে আইডিয়া তো আসি তোর। ও হ্যাঁ, তাহলে থাকবো না। ভাড়ার কথা মাথা তখন আসে, তখন থাকার ইচ্ছা আমার থাকে না। মেন বিষয় হলো এটা।
আমাদের ঘরে সব আছে, কিন্তু কিন্তু এসিও আছে, সব আছে, কিন্তু কিন্তু কি কিন্তু 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 কেউ নাই। আমরা দুজন ছাড়া। আমরা দুজনই তো থাকবো, আবার কে থাকবে? আরে বুঝিস না কেন, তুই যখন বিয়ে করবি তখন রুমের নামই এটা সিঙ্গেল রুম, বুঝতে হবে। যাও, আদৌ তো আমি অনেক সিঙ্গেল। হ্যাঁ এটা বুঝতে হবে, সিঙ্গেল রুম। আচ্ছা যাই হোক, অনেক বক বক করলাম। এখন সিঙ্গেল রুম, টুইন বেড। সিঙ্গেল রুম সিঙ্গেল বেড, দেখতে এই সিঙ্গেল বেড না, এটা টুইন বেড। সিঙ্গেল বেড, সিঙ্গেল বেড ছোট হয়, ওই যে ফার্স্টে দেখছি যে বেড ওইটা ছোট হয়। ওটা সিঙ্গেল সিঙ্গেল দুটো বেড ছিল। হ্যাঁ এখানে তোর একটা বেড বড়। দেখছিস, হোটেল ওরা বুঝে গেছে আমরা সিঙ্গেল মানুষ, কোনো ডবল বেড দেওয়া যাবে না। দেখছিস দেখছিস। আচ্ছা যাই হোক, বেশি ইয়া করবো না। আর আমাদের তুই ব্লগটারে বানাইলি কয় মিনিট? বিটিভির প্রোগ্রাম দেখাবি, সেখানে আমাদের কথা দেখাবি, তারপর তোর হোগা ফাটানো সেটা দেখাবি, তারপর তুই বাথরুমে যে মুখে ফ্ল্যাশ মারা দেখাবি। তুই ব্লগটারে বানাইতেছিস কয় মিনিট? অডিয়েন্স দেখবে কয় সেকেন্ড? অডিয়েন্স যদি এই পর্যন্ত আসে তাহলে বুঝবো যে নাবিলের ট্রু লাভার বা ট্রু ফ্যান আছে যারা, তারাই এই পর্যন্ত ভিডিওটা দেখবেন। এত বড় কলিজা নিয়ে নাবিল তো ভালো ব্লগ বানাতে পারে না, সেটা তো আপনারা সবাই জানেন। এর জন্য নাবিল কিন্তু মার্কেট পায় নাই। নাবিল কিন্তু বহুত বছর আগে আসছে, কিন্তু চিল্লায় কি মার্কেট পাওয়া যায়? নাবিল কিন্তু চিল্লায় মার্কেট পায় নাই। জানি না এই ভিডিওটা হয়তো আমার 100 নাম্বার ভিডিও হতে পারে, বা 99 নাম্বারের ভিডিও হতে পারে। আর যাই হোক, এটা আপলোড দেবো আমি, সমস্যা নাই। কিন্তু সামনে আমার গতম করা এখন শিখাইলো না, অনেক চেষ্টা করলাম কিন্তু শিখাইলো না। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা ডাইরেক্ট আপনাদের কিছু সিনেমাটিক দেখাইতে আমরা চলে যাবো হলো আমাদের নিজের শহর জয়পুরহাটে, নিজের শহর প্লাস এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা যাবো। কমলাপুর স্টেশনের কিছু শর্ট দেখাবে, দেখাতে ঝাঁকার নাকা শিখে সিনেমাটিক শর্ট। কি সিনেমা শর্ট? ওই যে তুই তো তোর ঝাঁকা নাকা দিলকানা করতেই তো তুই আর ভাইরাল হইতে পারবি। ঝাঁকা নাকা দিলবার করতে আমরা চলে যাবো। Hai capito bene che non sono come te, sono soltanto quasi un re. Hai capito bene che non sono come te, ne son certo altro che. Alla fine non ci sto, questa storia è un qui pro quo. È così strano ma poi non riesco a trattenermi. Nella steppa sconfinata passeggiavo senza aria. ফাইনালি এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশন। চলে যাচ্ছি গাইস ঢাকা ছেড়ে, আবার আসবো ইনশাআল্লাহ খুবই দ্রুত। আর ঢাকা ছেড়ে আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আমরা ঢাকা আবার ব্যাক করব, যদি আমরা প্রোগ্রাম পাই, ম্যাজিকের প্রোগ্রাম। তো আমরা দেখতে চলে আসছি আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমরা আমাদের ট্রেন 5টায় 2 ঘন্টা আগে আসছি। তো যেহেতু হোটেলের টাইমিং শেষ, তো ভাবতেছি কী করবো বাইরে থেকে, তো ডাইরেক্ট আমরা স্টেশনে চলে আসবো, স্টেশনের ভিতরে ঢুকবো। আমরা ফাইনালি চলে আসছি কোথায়? কমলাপুর স্টেশন। তো আমাদের ট্রেন দাঁড়ায় আছে সামনে, চলো ট্রেনের নাম দেখে উঠবো, বুঝছো? তাহলে কিন্তু হুট করে আবার অন্যদিক চলে যাবো, হুট করে কক্সবাজারে যেতে পারি। ওই যে লেখা আছে চিলাহাট এক্সপ্রেস 806 805। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ট্রেন। হ্যাঁ, এটা হলো আমাদের ট্রেন। Hai capito bene che non sono come te, sono soltanto quasi un re. Hai capito bene che non sono come te, ne son certo altro che. Alla fine non ci sto, questa storia è un qui pro quo. È così strano ma poi non riesco a trattenermi. Nella steppa sconfinata passeggiavo senza aria.